ভাইবার আরেক নাম হচ্ছে বেইজ্জতি। ভাইবা দিবেন অথচ আপনি বেইজ্জতি হবেন না, এই জিনিসটা ইম্পসিবল, এই জিনিসটা কখনোই হবে না। আমাদের শরীফুল স্যার একটা কমন ডায়লগ আছে, স্যার যখন চেয়ারম্যান ছিল। হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। আজকে তো সাইজা গুজা কই যেতেছি, সাইজা গুজা ভার্সিটি যাইতেছি মোস্টলি। আজকে আমার ভাইবা। এখন বাসতেছে প্রায় 6:37-এর মতো। আমি বাস পাবো কিনা আল্লাহ মালুম, দেখা যাক। ডিরেক্টলি চলে যাবো, বাস যদি ক্রস করে তাহলে আমি দেখতে পাবো এবং আমি এখান থেকেই উঠতে পারবো ওই জোর পুকুর না যে। আমি ফর্মালে এত কমফোর্টেবল তেমন না, বহুদিন পরে আমি ফর্মাল পড়লাম। দেখা যাক কি অবস্থা যায়। ভাইভা মানে হচ্ছে বেজ্জতি, ঠিক আছে। তবে এক্সটার্নাল এই আমার বাস চলে গেল, এই যে দৌড়ে গেলে হয়তো বাসটা ধরতে পারবো। বন্ধু, একটু পরে তোমার ভাইবা, তুমি কেমন বোধ করছো? ভালো না, প্রিপারেশন খুব খারাপ। প্রিপারেশন খুব খারাপ? Prepare নেই, হানিফ স্যার তোমাকে কি বলবে? কিছু বলবে না, দেখি কি হয়। আমি চাই আমি যখন ঢুকবো হানিফ স্যারের বাথরুম পাক, এরকম হানিফ স্যার যেন বাথরুমে চলে যায়, ঠিক আছে। ওখানে থাকবে শুধু হচ্ছে ইয়া স্যার, ডিউটি থাকলেই হয়, ঠিক আছে। হ্যাঁ, ফারহান ম্যাডাম আর শরীফুল স্যার থাকবে। শরীফুল স্যার শরীফুল স্যার বলবে, "এ তুমি কোন ব্যাচ? হ্যাঁ তুমি কোন ব্যাচ? কোন ব্যাচ তুমি?" শরীফুল স্যার এটা একটা কমন ডায়লগ। এটা বলতে ঠিক আছে, শরীফুল স্যার একটা আমাদের শরীফুল স্যার একটা কমন ডায়লগ আছে, স্যার যখন চেয়ারম্যান ছিল। তো আমি তো হচ্ছে ডিবেটিং ক্লাবে আছি আর কি, ডিপার্টমেন্টের। তো হচ্ছে যে কোনো একটা কাজে যদি স্যারের কাছে যাইতাম, স্যার প্রথমেই মানে যতবারই যাই না কেন স্যার আমারে চিনে, কিন্তু তারপর "এই তুমি কোন ব্যাচ? হ্যাঁ তুমি কোন ব্যাচ? কোন ব্যাচ তুমি?" মানে তোমাদের কি ক্লাস নাই, ক্লাস নাই, এমন এমন ইয়ে করতো। যাও, স্যার অনেক ভালো স্যার, মানে আমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাব শুরুই হয়েছে স্যারের হাত ধরে। স্যারকে অনেক 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 স্যালুট। স্যার আমাকে অনেক পছন্দ করে, আমিও স্যারকে অনেক পছন্দ করি। খালি হানিফ স্যার হচ্ছে একটু বেশি মানে কাঠখোট্টা টাইপ আর কি, ঠিক আছে, বিরস টাইপ। কিন্তু বিরস টাইপ হইলেও একবার মনে আছে আমাদের নবীন বরণের সময় আমাদের একটা বন্ধু আর একটা বান্ধবী হচ্ছে ডান্স প্র্যাকটিস করতেছে একসাথে, ঠিক আছে, তারা কাপল ডান্স দিয়েছে। ওকে, একবার ডান্স দেখা হানিফ স্যার এমনি এমন বিরস, এমন কঠিন একটা মানুষ। যে তোমাদের তো কেমিস্ট্রি ভালো না। ওই কথা শুনি না আমরা এমন হাসি যে হানিফ স্যার কইছে যে কেমিস্ট্রি ভালো না। স্যার আপনার মনের ভিতরে কোনো কেমিস্ট্রি আছে? ভাইবার আরেক নাম হচ্ছে বেইজ্জতি। ভাইবা দিবেন অথচ আপনি বেইজ্জতি হবেন না, এই জিনিসটা ইম্পসিবল, এই জিনিসটা কখনোই হবে না। এখন আমার আমার মানে পারসেপশনটা হলো যে মানে আমি বেইজ্জতি হব না। স্যাররা বেইজ্জতি করতে চাইলেও আমি বেইজ্জতি হব না। ভাইভাতে যে আমি এমন একটা হাসি হাসি মুখ করে থাকি যে মানে প্রশ্ন না পারলেও স্যাররা যে একটু লজ্জা দিবে, স্যাররা আমার হাসি হাসি মুখ দেখে আর লজ্জা দিতে পারে না। আমি হাসি হাসি মুখ নিয়েই বলি, "সরি স্যার, এখন মনে করতে পারছি না। সরি স্যার, এটা আমি পারি না।" ঠিক আছে? তো এইরকম ভাবে ভাইভাটা হচ্ছে ট্যাকেল দেওয়া হয়। আজকে আমাকে বেশ অনেকগুলাই প্রশ্ন করা হয়েছে, ছোট ছোট প্রশ্ন অনেকগুলা করা হয়েছে। একটা প্রশ্নে আমাকে অনেক পেঁচানো হয়েছে এবং ওই প্রশ্নের আনসার কিছুটা আনসার দিছি, কিন্তু মানে বাকি যে পেঁচাইতেছে ওই পেঁচাইতে পেঁচাইতে আমি হাসি হাসি মুখ করেই বসে আছি। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি স্যার, না স্যার, আচ্ছা। ঠিক আছে, আমাকে প্রশ্ন করছে ম্যাক্সিমাম হচ্ছে এক্সটার্নাল প্রশ্ন। বাইরে হচ্ছে আমাদের 3 জন থাকে, 3 জন টিচার থাকে, যার মধ্যে 2 জন টিচার আমাদের মানে 4 জন বেসিক্যালি। তো 3 জন হচ্ছে আমাদের ভার্সিটির মানে আমাদের ডিপার্টমেন্টের, আর একজন হচ্ছে এক্সটার্নাল মানে অন্য একটা ভার্সিটির থাকে। তো হচ্ছে মানে আমাদের সময় সবচেয়ে কঠিন যেই টিচারটা ছিল, আজকে আমি ভাইবা বোর্ডে ঢোকার আগে আমার বন্ধুর সাথে আমি হচ্ছে মানে গল্প করতেছিলাম যে আল্লাহ, হানিফ স্যার যাতে আমি যখন ভাইভায় যাব, হানিফ স্যারের যেন তখন কোনো একটা কাজ চলে আসে, হানিফ স্যার যেন ভাইবা বোর্ড থেকে বের হয়ে যায়, হানিফ স্যার যাতে না থাকে। ঠিক আছে, কিন্তু এই একদম আল্লাহ যে কেমনে কবুল করে নিছে এটা আল্লাহ মালুম। আমি ঢোকার আগেই দেখি হানিফ স্যার বের হয়ে গেছে, মানে আমি ঢুকছি, ঢুকতেই হচ্ছে হানিফ স্যার বের হয়ে গেছে। মানে আমার মানে আত্মায় পানি ফিরে আইছে। পরে এক্সটার্নাল কয়েকটা এক্সটার্নাল প্রশ্ন উত্তর দিছি। তারপর হচ্ছে ফারহানা ম্যাম ছিল, ফারহানা ম্যাডাম কয়েকটা মানে ফারহানা ম্যাডাম সাহায্য করছে আমার, যেগুলোতে আটকাইতেছিলাম ওইগুলোতে হচ্ছে সাহায্য করছে। তো বেশ ভালো করেই কেটে গেল ভাইবা। এখন হচ্ছে বাসায় চলে যাব, বিকজ আমার হাতে ওয়েস্ট করার মতো টাইম নেই। আর ভার্সিটিতে একটা কন্টেন্ট বানানোর ইচ্ছা ছিল আজকে, কিন্তু ক্যামেরা কে ধরবে আমি লোক পাচ্ছি না। তো বাসায় চলে যাব এখন। ভাইবা দিয়ে বের হয়ে গেছি আমি, বিকজ আমার আমার আজকে প্রায় 8 ঘন্টার উপরে হচ্ছে আমার মানে বিভিন্ন অপারেশন হোল্ড করা আছে। 8 ঘন্টার উপরে আমার এজেন্ডা আছে। আমি এত যে আমার মাথা মাথা টেনশন উঠে গেছে আমি যখন হচ্ছে লিস্টটা করলাম আর কি।
সকালে ওঠার সময় পাইনি, আমি ফজরের নামাজও মিস করে ফেলছি আজকে, কারণ কালকে রাতে আমি ঘুমাইতে গেছি 3:30টারও পরে। ভাবছিলাম সারা রাতে সজাগ থাকবো, কিন্তু পরে ভাবলাম যে না, ভাইবা হলের পরে এমন হইতে পারে যে ভাইবা হলে কিছুই বলতে পারবো না আমি। তারপরও কিছু কিছু বলতে পারছি। এখন এখন বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে হচ্ছে একটু রেস্টও নিতে পারবো না, আমি একটু খাবো, খেয়ে হচ্ছে আমি মানে কাজে লেগে যাবো আর কি, বিকজ আমার আই ডোন্ট হ্যাভ টাইম। ঠিক আছে, আমার জীবনে সবকিছু আছে কিন্তু সময় নাই, আমি যে সময়ের কি অভাবে আছি এটা কেবল আমি জানি। খিলগাঁও চলে আসছি, এখন হচ্ছে লেগুনা দিয়ে আসছি, গুলিস্তান পর্যন্ত হেঁটে আসছি, তারপর লেগুনা দিয়ে আসছি। রিক্সা দিয়ে চাইলে আসতে পারতাম, কিন্তু সদরঘাট থেকে একা খিলগাঁও পর্যন্ত 120 টাকা দিয়ে রিক্সা ভাড়া যাওয়াটা আমার কাছে হচ্ছে আপনার মানে পোষায় না আর কি। এমনি তো হচ্ছে দুইজন আসে, আমি আর গরিব একসাথে আসি, তো একসাথে আসলে 60 টাকা 60 টাকা পরে, দুইজন আসলে প্যারা লাগে না, কিন্তু একা 120 টাকা দিয়ে আসাটা গায়ে লাগে আর কি। কি করব, গরিব তো, পকেটের গভীরতা এখনো হয় নাই, তো গায়ে লাগবেই স্বাভাবিক, এই জন্যই আর কি 120 টাকা খরচ করি নাই। গুলিস্তান পর্যন্ত হেঁটে আসলাম, হেঁটে এসে লেগুনা দিয়ে আসছি হচ্ছে আপনার 15 টাকা লাগছে আমার। এই যে কই 120 টাকার কই 15 টাকা, আমার অনেক টাকা সেভ হয়েছে, ওই 100 টাকা দিয়ে আমি আরেকদিন চলতে পারবো। এখন বাসায় চলে যাব। আমার মানে আমি এত অন দা ক্লক আছি যে আমার আসলে মানে মাথা আমার পুরা ফাংশন করতেছে না আর কি, মানে আমি এত কাজ কেমনে কেমনে আজকে যা শেষ করব, আমার প্রচুর এজেন্ডা আমার আজকে। তো বাসায় যাব, বাসায় যে মেইন কাজ হইতেছে আমার ডি এর আপডেটটা আবার নতুন করে শুরু করতে হবে। এই ডি এর আপডেট নতুন করে শুরু করার জন্য আমাকে নতুন করে শুট করতে হবে, নতুন করে হচ্ছে ক্যামেরা সেটআপ করতে হবে। স্ক্রিপ্ট কালকে রাতে আমি রেডি করে রাখছি, তো স্ক্রিপ্ট অনুযায়ী ডায়লগ ইয়া এক একটার ধরেন 2টা 3টা করে শট নেওয়া, এগুলো আসলে মানে মানে নিজে 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 করি তো, মানে বেশ মানে হ্যাকটিক আর কি। মানে নিজে দেখে তো বুঝিও না যে আসলে কিরকম রেকর্ড হইতেছে, কিরকম সাউন্ড আসতেছে, ওই বোঝাও যায় না। মানে একটা টেক নিয়ে পরে হচ্ছে এটাকে আবার স্ক্রুটিনি করা, এটার অডিও ঠিকঠাক আসলো কিনা, এটার ভিডিও ঠিকঠাক আসলো কিনা, মানে নিজে নিজে করে এই পুরো জিনিসটাকে সেট আপ করাটা অনেক বেশি পরিমাণে কঠিন হয়ে যায় আর কি আমার জন্য। এখন কাজ হচ্ছে বাসায় যাওয়া, বাসায় যাওয়া হচ্ছে ইয়া করতে হবে, ফ্রেশ হতে হবে। বাসায় এসে একটু ফ্রেশ হইলাম, একটু খাওয়া দাওয়া করলাম, ভাবছিলাম যে ডাটা অ্যানালাইসিস এর আপডেট যে ভিডিওটা ওটা হচ্ছে আমি এখন মানে রেকর্ড করব, কিন্তু আসলে এখন রেকর্ড করা সম্ভব হবে না, কারণ বাসায় খালা আসছে, খালা এসে হচ্ছে ধোয়া পাল্লা করতেছে, ঘরটর মুছবে, আমার রুমেও আসবে, আমার রুমে ইয়াটিয়া করবে, তাই মানে ওইটার জন্য অ্যাটলিস্ট আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় দরকার, কিন্তু হচ্ছে এখন তো আর পসিবল না, তাই হচ্ছে এখন আমি অন্যান্য কাজে নিয়ে পড়বো, হয়তো পাইথন নয়তো এসকিউএল নিয়ে পড়বো, নয়তো এক্সেল নিয়ে পড়বো। দেখা যাক, আস্তে আস্তে করতে থাকি, দেখা যাক কতদূর যাইতে পারি। সো যদি আপনি হচ্ছে ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দেন। ভিডিওর সংখ্যা হয়ে গেছে 100-র উপরে, কিন্তু এখন 100 সাবস্ক্রাইবার আমরা হিট করতে পারি নাই। সো হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ফলো মি। হ্যালো এভরিওয়ান, আবারও এখন বাজতেছে হচ্ছে বিকাল 3টা। কফি বানাইলাম। কফিটা কেন বানাইলাম আসলে, আমি গতকালকে রাতে ঘুমাইছি হচ্ছে 3:30টারও পরে, আমার এই ভাইভা প্রিপারেশন নিতে যে, তো উঠে পড়ছি হচ্ছে, ফজরের নামাজ মিস করছি স্বাভাবিকভাবেই। তো উঠে পড়ছি হচ্ছে আমি কয়টায়, 7টায় উঠছি, 7টায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে ভার্সিটি গেছি, ভাইবা দিছি, ভাইবা দিয়ে বাসায় আসতে আসতে আমার বেজে গেছে 12টা। একদম টাইম ওয়েস্ট করিনি। এসেই আমি হচ্ছে আমার প্রতিদিনকার যে এজেন্ডাগুলো থাকে, যেমন আজকেও আমার প্রচুর এজেন্ডা আছে আমার। তো এক্সেল এর কোয়েশ্চেন সলভের একটা এজেন্ডা ছিল, তো এটা হচ্ছে ওখানে 1.5 ঘন্টা সময় ফিক্স করা আমার, তো ওই 1.5 ঘন্টা দিলাম। এর মাঝে হচ্ছে খাইছি, তো খেয়ে 1.5 ঘন্টা, এখন হচ্ছে মানে 3টা বেজে গেছে এটা করতে করতে। তো এখন হচ্ছে ইয়া পড়লাম, জোহরের নামাজ পড়লাম, প্লাস ফজরের কাজা ছিল সেটাও পড়লাম। যা পরে এখন হয়েছে কি আমার ওই যে মানে খুব ঘুম পাচ্ছে আর কি, রাতে ঘুমাই নাই, তো খুব ঘুম পাচ্ছে, তাই কফি বানাইলাম, কফি বানায় খাইলাম। এখন হইতেছে আমার মানে ডি এর আরেকটা ভিডিওর হচ্ছে শুট করতে হবে, সেটা করব। সেটা করে তারপর হচ্ছে পাইথন সলভ করব, মানে পুরো অন দা ক্লকে আইসা একদম একদম পিঠের মধ্যে পড়তেছে। যাই হোক, তারপরে দোয়া করবেন আমার জন্য, এন্ড দেখা যাক যে সারাদিনে আমি কি কি করতে পারি আর কি কি করতে পারি না। হাঁটতে বেরোলাম বিকাল বেলায়, মাইন্ডটা একটু রিফ্রেশ করা দরকার ছিল বেসিক্যালি। ব্যাগের ভিতরে একটা জিনিস আছে, ওটা গরিবরে পৌঁছায় দিতে হবে, তাই গরিবের বাসার দিকে যাচ্ছি। আজকে ও বেরোবে না, একটু অসুস্থ নাকি।
গরিবের জিনিসটা পৌঁছায় দিয়ে আমি ওদিক দিয়ে হেঁটে হেঁটে চা খেয়ে তারপর হচ্ছে টিউশনে যাব। টিউশনে কল দিলাম, আন্টি বললো যে স্টুডেন্ট এখনো হচ্ছে কোচিং সেন্টারে আসলে ওর নাকি কালকে পরীক্ষা আছে, তো পড়তে পারবে কিনা এটা জেনে তারপর আমাকে জানাবে, তারপরে হচ্ছে যাওয়া। এমনি মানে অলরেডি 3 দিন স্টুডেন্ট মিস দিয়ে দিছে। 3 দিন মিস দিয়ে দেওয়া মানে আমার বেতন 1 সপ্তাহ পিছায় যাওয়া। আন্টির ওদিন বললাম যে আন্টি এভাবে যদি মিস দেন, মানে আমার এই স্টুডেন্টের এত টাইট শিডিউল যে আমি যে মাঝখানে এক্সট্রা ক্লাস নিব এটারও কোনো সুযোগ নাই। আন্টি বেতনটা তো পিছায় যাবে, পরে তো আমি সমস্যায় পড়বো। আন্টি বলছে বাবা পরীক্ষা তো, তাই একটু এরকম হচ্ছে। কিন্তু এরকম যেরকম যাই হোক, বিপদ তো আমার, সমস্যা তো আমার হবে। ঘোরাঘুরি শেষ, একা একা হাঁটলাম অনেকক্ষণ। এটা হচ্ছে নিজেকে পজিটিভ রাখার, একটা রুটিনে থাকার একটা কনসিস্টেন্সি, যে আমি প্রতিদিন হাঁটবো। আর মেইনলি বের হয়েছিলাম হচ্ছে মানে একটা কাজে গরিবের জিনিস দিতে গেছিলাম, আর হচ্ছে টিউশনে যাওয়ার কথা ছিল কিন্তু টিউশনটা ক্যান্সেল হয়ে যায়। এখন টিউশনের টাইমটা হচ্ছে আমি হাঁটাহাঁটি করেছি, ভালোই। একটা এক্সারসাইজের মধ্যে এক্সারসাইজের দরকার আছে, কারণ সারাদিন আমি হচ্ছে মানে কাম না থাক মানে সারা বাসায় থাকলে তো হচ্ছে সারাদিন পিসির সামনে বসে থাকি, সেই চেয়ার টেবিলেই বসে থাকি, এছাড়া আমার আর ওঠারও হয় না। তো হাঁটাহাঁটিটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। হেমে গেছি, এখন বাসায় যাচ্ছি। বাসায় যে এখনো আমার পাইথন 45 মিনিট করতে পারছিলাম বিকালে, আরো প্রায় করতে হবে 1 ঘন্টা 15 মিনিট। এসকিউএল করতে হবে 1.5 ঘন্টা। রাত বাজতেছে 11:30। এটা হচ্ছে আজকের দিনের লাস্ট টেক। আমি আজকে এত হেক্টিক গেছে আমার, মানে কি বলবো, পুরা দৌড়ের উপরে। তাও ভালো টিউশনটা ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে আমার জন্য একটু উপকার হয়েছে। আমি পাইথন 2 ঘন্টা করতে পারছি, এসকিউএল এখনো ধরার সুযোগ পাইনি, এক্সেলটা শেষ করতে পারছি, ডেইলি ব্লগটা এই যে এই টেকের মাধ্যমে শেষ হবে, ডি এর কন্টেন্ট শুটও শেষ করছি, নামাজ শুধু এশাটা বাকি আছে, এশাটা পড়বো, এক্সারসাইজ করতে পারি নাই। এখন হচ্ছে এসকিউএল নিয়ে বসবো, আর হ্যারির ক্লাস করতে হবে একটা, ওইটাও আছে। তো আই গেস মানে কালকে থেকে আর একটা মানে কালকে একটু রিল্যাক্সে করতে পারবো আর কি সবকিছু। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড সি ইউ গাইস টুমরো।